তিন তিনবারের প্রধানমন্ত্রী, বাংলা জাতীয় দলের চেয়ারপারসন, শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি গণতন্ত্রের প্রতীক, যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য পুরো জীবনটাই উনি দান করেছেন। উনি ওনার পরিবারের চাইতেও দেশকে বেশি ভালোবেসেছেন এবং উনি ছিলেন আপসীন নেত্রী, আপনারা সবাই জানেন। এবং আপসীন নেত্রী এবং দেশের প্রতি ওনার ভালোবাসার কারণে ওনাকে দেশনেত্রীর উপাধি দেওয়া হয়েছিল এবং সেটা চট্টগ্রামের মাঠে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে উনি বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, সম্ভবত পৃথিবীতে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। ওনার যে অকুতভয়, ওনার যে আপসহীন, সেটা বারবার প্রমাণ করেছেন উনি। আপনারা জানেন ১/১১-এর সময় ওনাকে কীভাবে জবরদস্তি করা হয়েছিল দেশকে ছাড়ার জন্য, দেশ থেকে চলে যাওয়ার জন্য। উনি বলেছেন, এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, কোনো ঘর নাই, এই মাটির সাথে আমার সমস্ত কিছু মিশে আছে, আমার স্মৃতি মিশে আছে, আমার জীবন মিশে আছে, এখানে আমার স্বামী শুয়ে আছে। আমরা অত্যন্ত শোকাবিত, জাতি শোকাবিত। সারা বিশ্বে আপনি যেভাবে আপনি দেখেছেন শোকের বার্তা পাঠিয়েছেন। আমরা আমাদের সেই মহান নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। নিজে আদর্শ রেখে গেছেন আমাদের জন্য দেশপ্রেম, মমত্ববোধ, ভালোবাসা, আপসহীন এবং অন্যান্য যে চরিত্রগুলো উনি রেখে গেছেন, যে আদর্শের সাথে আমরা যেন ধারণ করতে পারি, বাংলাদেশ জাতীয় দলের সমস্ত নেতাকর্মীরা যেন ধারণ করতে পারে। ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, উনিও যেন ধারণ করতে পারেন। ওনার উপর অনেক বড় দায়িত্ব। এখন আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর হচ্ছে এমন, বিএনপি থেকে আমাদেরকে যে 7 দিনের শোক দিবস বা শোকের যে প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমরা যথাযথ পালন করতেছি। আমরা পাশাপাশি রাষ্ট্রীয় যে 3 দিনের শোকের কথা বলা হয়েছে, আমরা সেই শোক পালন করতেছি। আমার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কোরআন খতমের আয়োজন করেছি, মিলাদের আয়োজন করেছি, দোয়া মাহফিলের আয়োজন করেছি, আমরা আলোচনা সভার আয়োজন করতেছি। সামনে দলের পক্ষ থেকে ও রাষ্ট্রপক্ষ আরও যে কোনো কর্মসূচিটা আমরা পালন করব। কিন্তু আমরা মনে ধারণ করার চেষ্টা করছি ওনার আদর্শকে। আমরা যে জীবনে আমাদের যে ভুল ত্রুটি আছে, আমাদের মাননীয় নেত্রী যিনি মারা গেলেন, ওনার আদর্শের জন্য আমরা আদর্শবান হতে পারি, ওনার চারিত্রিক গুণাবলী যেন আমরা চরিত্রবান হতে পারি, আমাদের ভিতরে দেশপ্রেম জাগ্রত হয়, আমরা যেন দেশকে ভালোবাসি, সবার উপরে দেশকে স্থান দিই, সেই আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। পার্টি অভিযোগ কর্মসূচি প্রথম থেকে শুরু হবে। আজকে এখানে শোক দিয়ে আপনারা জানেন, আজকে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ, আপামর জনসাধারণ, জাতি, ধর্ম, বয়স সব কিছু ভেদ করে আজকে সবাই লক্ষ লক্ষ লোক মানিক বেগমে জড়ো হচ্ছেন। আমাদের সেই যে মহাকাব্যের মহাপ্রয়াণ হলো, ওনার যে 2-4 সময় যে জানাজার সময় নির্ধারিত করা আছে, সবাই সেখানে ব্যস্ত। তারপরেও এখানে যারা মনকে বেঁধে যারা রয়ে গেছেন, আজকে পার্টির কর্তৃক ঘোষিত যে কর্মসূচি পালন করা হবে সেটার জন্য, তো সকাল থেকেই শুরু হয়েছে আমাদের সুখ বইয়ে লেখা। সেটার পরে হয়তো আমাদের যারা নেতৃবৃন্দ এখানকার আছেন ওনারা আসবেন, বাকি কর্মসূচিগুলো উনি কেন্দ্রীয়ভাবে যেভাবে নির্দেশিত হবে সেগুলো পালন করার জন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন। আজকে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল 6টায় উনি ইন্তেকাল করেছেন। আশা করি উনি জান্নাতুল দোয়া করি ওনাকে, উনি যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা দান করেন। তবে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা ভুলার মতো নয়। কিন্তু সবাই আমরা 18 কোটি মানুষ সবাই শোকাহত। আমরা এর আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি তো এমনি টেরিবাজার থেকে আসছি, বাড়ির আওজান। তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত এবং মর্মাহত। আজকে আমাদের নাসিরুদ্দিন মামুন দলীয় কার্যালয়ে শোক বইতে আমাদের কর্মসূচির আলোকে আমরা শোক বইতে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমরা শোক জ্ঞাপন করার জন্য আসিয়াছি। আমি সীতাকুণ্ড পৌর বিএনপির 1 নম্বর ওয়ার্ড বিএনপির একজন সহসভাপতি হিসেবে আমার লিপিবদ্ধ করার জন্য
করেছি ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি একজন গার্মেন্টস শ্রমিক, দেশনেত্রী খালেদা জিয়ার যুবদল শ্রমিক নেতা, ৩৮ নং ওয়ার্ডের রিপোর্ট এলাকার। আমার আবেগের জন্য আজকে 18 কোটি মানুষের যে ভালোবাসা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গিয়েছেন। তাই উনি শুধু প্রধানমন্ত্রী নয়, উনি বাংলাদেশের মানুষের জনগণের মা আজকে চলে গিয়েছেন। তাই ওনার আবেগের জন্য আমি আজকের নাসরিন ভবন পরিবেশে এসেছি দোয়া মাহফিলে অংশগ্রহণ করি। তাই বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি যে আমার বেতননেত্রী খালেদা জিয়া এত হৃদয়ের মানুষ, মাটির মানুষ। তিনি কোনো বাংলাদেশের মাটি ছেড়ে কোথাও যাননি। সবার জন্য দোয়া চাই। এই পর্যন্ত আমার আল্লাহ হাফেজ। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।